হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি অ্যাবি রাইডার। তো আজকের ব্লগটা হবে বরিশাল শহরকে নিয়ে। আজকে মূলত যাওয়া হবে বাই রোডে। এখন মূলত আমার সবগুলো ট্যুরই বাই রোডে হবে। মাঝে মধ্যে যদি বাইকে কোনো ট্যুর হয়ে থাকে হবে আর কি, দেখা যাক। তো এখন আছি মাধবদ্বীপে। মাধবদ্বীপ থেকে বাসে করে ঢাকা সদরঘাট থেকে চলে যাব বরিশাল। তো রাইট নাও আমি আছি মাধবদ্বীপ বাস স্ট্যান্ড। তো আমার ট্যুর পার্টনার আজকে মূলত বর্তমানে কেউ সাথে নেই। তো সদরঘাট থেকে একটা ফ্রেন্ড যাবে, একসাথেই যাব। এইখান থেকে হবে আমার বাস জার্নি দিয়ে লগের যাত্রা। তো ফার্স্টে বাস জার্নি, তারপর লঞ্চ জার্নি। লঞ্চ থেকে নেমে কিভাবে যেতে হয় এখনো মূলত বলা যাচ্ছে না। তো দেখা যাক আপনাদের ব্লগটা কতটুকু উপস্থাপন করে দেখাতে পারি। এখান থেকে বাসের টিকিট নিতে হবে। এটা হচ্ছে বাস, এটা দিয়ে যাওয়া হবে যাত্রাবাড়ি পর্যন্ত খুব সম্ভবত। এই গরমের মধ্যে বাস জার্নিটাতে কতটুক অসুবিধাময় তা আজকে বোঝা যাবে। গরমের রাস্তা পার করে মাত্র আসলাম। তো এটা হচ্ছে এখন যাত্রাবাড়ির মোড় থেকে রিক্সা দিয়ে সদরঘাট যেতে এই 20 থেকে 25 মিনিট টাইম মনে হয় লাগে। তো সদরঘাটে আমি যতটুকু শুনছি ফোন নাকি ছিনতাই হয়। একটু ভয়ও লাগতেছে, যেভাবে ভিডিও করতেছি কেউ ফোন ধরেনি টান দেয়, মানে ফোন ছিনতাই করে কিনা এই ভয়ে আছি। তো সদরঘাটের পাশেই একটা পার্ক রয়েছে। এই পার্কটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। বিকাল টাইমটা মনে হয় এখানে খুব ভালো টাইম কাটে। তাদের জন্য এটা গেস করুন আপনারা। যারা আসছেন তারা তো বুঝছেন, যারা আসছেন না তারা অনুমান করে ভাবুন। খুব ভালো সময় কাটে এখানে। যাই হোক, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই সদরঘাটে খুব সুন্দর সুন্দর সাওয়ারি হয়, ঘোড়া সাওয়ারি। ইচ্ছে হইতেছে ঘোড়াতে করে সদরঘাট যেতে। চলে আসলাম সদরঘাট। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো এটা হচ্ছে সদরঘাটের টার্মিনাল। তো আমি যার সাথে ট্রাভেল করবো সে ভিতরেই আছে। অ্যাবি রাইডার। আমার পিছনে যা দেখতেছেন সব হচ্ছে লঞ্চ। এক এক টাইমে লঞ্চ। আমার ভ্রমণ পার্টনার, একসাথে ট্রাভেল করবো আমরা আজকে। তো এটা দিয়ে যাব আমরা, বাকিটুকু দেখাবো লঞ্চে ঢুকে দেখাবো আপনাদের। এই লঞ্চের নাম কি? এটা আমাদের কেবিন, ডবল কেবিন। যেহেতু আমরা দুইজন ট্রাভেল করবো এই জন্য ডবল কেবিন। আমি খুব সম্ভবত এটাতে থাকবো। তো আপনাদেরকে সদরঘাট লঞ্চ ঘাট, সদরঘাটের পরিবেশটা দেখাই পুরোটা ঘুরিয়ে। মাঝিরা কিভাবে নৌকা চালাচ্ছে। একেবারে রাতের খাবার নিয়েই আমরা লঞ্চে উঠতেছি। কিছুক্ষণের মধ্যে লঞ্চটা ছেড়ে দিবে। আমরা এখন লঞ্চের ছাদে উঠবো। লঞ্চের ছাদের পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে লঞ্চের সামনের ভিউ। সামনের লঞ্চ গুলা, আর যারা লঞ্চ চালায় তারা এইখানে বসে লঞ্চ গুলা চালায়। যেমন এই যে এখানে বসে লঞ্চ চালানো হয়। এটা হচ্ছে লঞ্চ চালানোর স্টিয়ারিং। এটা হচ্ছে লঞ্চের ককপিট। তো এখন বাজে হচ্ছে ঠিক 8টায় আমাদের লঞ্চটা ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। আমরা এখন ঘাট থেকে বের হয়ে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। আমি আগে কখনো ভোলা যাইনি। যেমন এই যে লোকটা দেখুন, উনি লঞ্চ মিস করছিল, তো উনি এখন নৌকায় করে এসে লঞ্চে উঠলো। যেমন প্রায় 10 মিনিট পর্যন্ত যারা লঞ্চে লেট করে আসে তারা প্রায় 10 মিনিট পর্যন্ত লঞ্চে উঠতে পারে। তো প্রায় অনেকেই আছে যে অনেক
মানে 5 মিনিট 7 মিনিট লেট করে আসে, তাদের জন্য এই নৌকার মাঝিরা সেবা দিয়ে থাকে। তো এই যা দেখতেছে নৌকার মধ্যে একটা কালারফুল লাইট জ্বালিয়ে ওরা সিগন্যাল দিচ্ছে যে এইদিকে একটা নৌকা আছে। ওই রকম ভাবে প্রায় প্রত্যেকটা নৌকাতেই এরকম কালারফুল সিগন্যাল দেওয়া, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমরা অবশেষে চলে আসলাম ভোলায়। ওইটা হচ্ছে ভোলার সদরঘাট, না সদরঘাট তো শুধু ঢাকা, এটা হচ্ছে শুধু ঘাট। তো অবশেষে চলে আসলাম ভোলা। তো আমি তো প্রথমে ভাবছিলাম বরিশাল, তো তোমার সাথে দেখা করে তারপরে বুঝলাম যে ভোলা। এই হচ্ছে আমাদের টিকিট, এইখানে টিকিটটা চেক করবে। আমরা এই লঞ্চে আসলাম, এইখানে টিকিট চেক হচ্ছে। তো এইখান থেকে আমরা একটা বাইক ঠিক করলাম, এই বাইকে করে চলে যাব। মামা সাবধানে চালাবেন, আস্তে চালাবেন, হ্যাঁ।